নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ডাক্তার সম্বুদ্ধ ধরের বিরুদ্ধে অভিযোগ, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জেলা যুব কংগ্রেসের। সেজে উঠেছে শহর শিলচর। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন মঠ মন্দিরে সাফাই অভিযান কর্মসূচি। শিলচর সিভিল হাসপাতালে সিকিউরিটি গার্ডের উপর আক্রমণ, নেশাগ্রস্ত যুবকের, থানায় মামলা। গুয়াহাটির চিকিৎসালয়ে ভুল চিকিৎসা, জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সপ্তমী নাথ চৌধুরী। এবার বিস্তারিত সংবাদ। কাছাড় যুব কংগ্রেসের তরফে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস নেতা রণধীর দেবনাথ জানান, নিউরোলজি চিকিৎসক সম্বুদ্ধ ধরের বিরুদ্ধে রোগীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। রোগীরা জানিয়েছেন সম্বুদ্ধ ধর অন্যান্য বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ চিকিৎসা পরিষেবায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। চিকিৎসক সম্বুদ্ধ ধর শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আধা ঘন্টাও ওপিডি করছেন না বলে অভিযোগ অনেকের। রোগীরা যুব কংগ্রেসকে আরও জানিয়েছেন, সম্বুদ্ধ ধরের কাছে চিকিৎসা করাতে গেলে তিনি রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে রেফার করে দেন, যার দরুন আর্থিকভাবে দুর্বল রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এহেন আচরণে শিলচর জেলা যুব কংগ্রেস চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে একটি স্মারকলিপি প্রদান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি শিলচরের জনগণের সুবিধার্থে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এদিন যুব কংগ্রেস সভাপতি রণধীর দেবনাথ, সহসভাপতি আমিরলাল গোয়ালা, আবেদ লস্কর, অলোক দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা স্মারকপত্র দিই আমাদের প্রিন্সিপাল মহোদয়কে, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের। স্মারকপত্রতে আমরা মেইন যেটা এজেন্ডা ছিল, এটা পেশেন্টদের অনেক কমপ্লেন রয়েছে নিউরোলজি ডিপার্টমেন্ট নিয়ে। আমরা দেখেছি নিউরোলজির অনেক প্রবলেম ছিল আগে, কিন্তু সরকার যখন নিউরোলজি ডিপার্টমেন্টের ডক্টর আমাদেরকে পাঠায় শিলচর শহরে, ওনার নাম ডক্টর সম্বুদ্ধ ধর, উনি পাঠাবার পর থেকে কিছুদিন ওপিডি করেছিল। এখন অনেক পেশেন্টরা এই জায়গায় কমপ্লেন রয়েছে, আমাদের কাছে অনেক কমপ্লেন রয়েছে যে উনি ওপিডি 1 ঘন্টার জন্য করে না, সপ্তাহে আধা ঘন্টা পর্যন্ত ওপিডি করে না। যদি কোনো দিন কোনো ভুলক্রমে উনি যদি ওপিডিতে বসেন, উনি 15-20 মিনিট যেগুলা পেশেন্টকে দেখে ওগুলা পেশেন্টকে উল্টা বলে দেয় যে আমাকে নেক্সট ভিজিট জীবনজ্যোতিতে করবে, অমুক জায়গায় করবে, তমুক জায়গায় করবে। ওনার এখন জীবনজ্যোতিতে ওনার বড় বড় ফটো রয়েছে। এখন আমি সরকারকে এটাই আবেদন করব যে উনাকে যে শিলচর শহরে পাঠিয়েছে, গরিব মানুষরা যারা শিলচর মেডিকেল কলেজের মতো হসপিটালে এসে একটা ভালো ডাক্তার দেখাবে বলে, আজকে এই ডাক্তার জীবনজ্যোতিতে পেশেন্টকে রেফার করে, কিন্তু রেফার করার আগে একবার এটা ভাবে না যে পেশেন্ট যে ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড না, ফাইন্যান্সিয়ালি উনার অত ক্ষমতা নেই জীবনজ্যোতিতে দেখাবার জন্য, উনি রেফার করে দেয় জীবনজ্যোতি, তাহলে পেশেন্টের কতটুকু কষ্ট পাচ্ছে। শিলচর শহরে যে হসপিটাল, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা রয়েছে, এই জায়গায় যদি উনি ওপিডি করেন, উনি ওপিডির অনেক পেশেন্ট এই জায়গায় রয়েছে, অনেক পেশেন্টের সাহায্য হবে, আমি আশাবাদী। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এটা আনতে চাই যে উনি সমাজসেবা করাবার জন্য তাই ওনাকে পাঠিয়েছিলেন না, ওনার জীবনজ্যোতি হসপিটালে পেশেন্ট দেখার জন্য ওনাকে পাঠিয়েছে, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন ওনার কাছে। আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি যাতে এই ইস্যুতে স্বতঃস্ফূর্ত হয়ে ওনার যে ডক্টর রয়েছেন ওনাকে যাতে অতিসত্বর আদেশ দেয় যে 7 দিনের মধ্যে 7 দিন যাতে ওপিডি করেন উনি, যাতে গরিব পেশেন্টরা মেডিকেল কলেজে আসার পরে ওনাকে যাতে পায়, ওনাকে যাতে ডক্টর দেখাতে পারে। গরিব পেশেন্টরা এই জায়গা থেকে আবার যাতে জীবনজ্যোতিতে কষ্ট করে যাতে ওনাদের যেতে না লাগে, এই আমরা আজকে দাবি ছিল। আমাদের এই দাবিগুলো আমাদের যে প্রিন্সিপাল কাম সুপারিনটেন্ডেন্ট রয়েছেন ডক্টর ভাস্কর গুপ্ত, উনি আমাদেরকে শুনেছে, উনি অনেক ভালো রেসপন্স দিয়েছে। উনি বলেছে এগুলা জিনিস নিয়ে উনি তদন্ত করবে আর সঠিক পদক্ষেপ নেবে। ধন্যবাদ।
শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে সাফাই অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত থেকে মন্দিরের সাফাই করেন। বিধায়ক নিজেও মন্দিরের বিভিন্ন স্থানে ঝাড় দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেবদেবীর মূর্তিকে মুছে পরিষ্কার করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরেও 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে গোটা শহরকে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে এসে দাঁড়িয়েছে। শহরে 3 দিন বিভিন্ন কর্মসূচি আয়োজিত করার পাশাপাশি প্রত্যেকটি মঠ মন্দিরে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় অনুষ্ঠান। 3 দিনের কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন বিধায়ক। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। आइए तरफ দশটা বুথ নিয়ে স্বচ্ছ অভিযান করছে এই মুহূর্তে অন্নপূর্ণা মন্দিরে। আমাদের 3 দিনে এই কার্যক্রম চলবে। এই মুহূর্তে আমাদের বিধায়ক এসে অন্নপূর্ণা মন্দির পরিষ্কার করে রেখেছেন। তো আমরা চাইবো যে প্রত্যেকে 22 তারিখের যে রাম মন্দির রামের প্রাণ প্রতিষ্ঠা হবে সহযোগিতা করার জন্য। যেভাবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে সোমবারের অর্থাৎ 22শে জানুয়ারির অনুষ্ঠানকে সফল করতে, সেইভাবে অনেক মহিলারাও শিলচরের বিভিন্ন স্থানে তারা দরজায় দরজায় যাচ্ছেন, অনেকের কাছে যাচ্ছেন অক্ষয় চাল এবং নিমন্ত্রণপত্র নিয়ে। তাদের আবেদন রয়েছে এদিন সন্ধ্যায় প্রতিটি পরিবারে যেন প্রদীপ জ্বালানো হয়। সে দৃশ্য আপনারা ইনসার্টে দেখছেন এবং তারা কি বলছেন আসুন এক ঝলকে আমরা সাংবাদিক সঞ্জীব সিংয়ের সহযোগিতায় তা দেখি। শ্রীরাম মন্দিরের জন্য ঘরে ঘরে চাউল, অক্ষয় পাত্রের চাউলটা দিতেছি। এই জন্য আমরা সব ঘরে ঘরে যাইতেছি, সবাই আনন্দিত। সবার ঘরে ঘরে যাওয়ার উপলক্ষে সবার সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয়ে গেল। এটাই আমার জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনুভূতিটা কিরকম যে বাড়ি বাড়ি যাচ্ছেন আপনারা? আমরা বাড়ি বাড়ি যাইতেছি, খুবই আনন্দ পাইতেছি। যারা নিতেছে তারাও খুব আনন্দ পাইতেছে। আর আমাদের তরফ থেকে তাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানানো হয়, তারাও আমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাইতেছে। এত অঞ্চলে কতটা জায়গায় এখন মতো আপনারা গেছেন? আমরা অনেক জায়গায় গেছি, ক্ষুদিরাম সরণি, চিন্ময় লেন, নারায়ণ সরণি, শ্রী দুর্গা সরণি, সুকান্ত লেন, দুর্গানগর, অনেক জায়গায় আমরা গিয়েছি। সারা কেমন পাচ্ছেন? হ্যাঁ, কেমন সারা? ভালোই সারা পড়েছে, সবাই ভালোই সারা দিচ্ছেন, সবাই আমাদের সাথে জয়গান করছেন, বলছেন না এটা খুব ভালো জিনিস। 22শে জানুয়ারি আমরা সবাই মিলেই এই প্রোগ্রামটা চালা করব, সবাই চালা। সবার ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলনের কথা আমরা বলেছি, তারপর গেরুয়া পতাকা লাগানোর জন্য বলেছি। সবাই রাম মন্দিরের জন্য সবাই 500 বছর থেকে করে আছি, তাই আমাদের রাম মন্দিরে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সবাই সেই আয়োজন ঘরে ঘরে পালন করবে, এই আমাদের মনের একটা বাসনা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শিলচর সিভিল হাসপাতালে একের পর এক ঘটনা ঘটে চলছে। কিছুদিন পূর্বে দা নিয়ে একজন অপ্রকৃতিস্থ ধরনের লোক আক্রমণ করেছিল এক সিকিউরিটি গার্ডকে। কিছুদিন যেতে না যেতেই আবারও শুরু হয় একই ঘটনা। এবার নিরঞ্জন ও বিক্রম নামের 2 সিকিউরিটি গার্ড তার প্রতিবাদ করেন এবং প্রতিবাদের স্থান হচ্ছে প্রসূতি বিভাগ। সেখানে এক অপ্রকৃতিস্থ যুবক, যে হয়তো অনেকেই বলছেন নেশা করেছিল, সে নেশার ঘোরে ব্যাপক রকমের অসঙ্গতিমূলক ঘটনা করে প্রসূতি বিভাগে, যেখানে অনেক সদ্যজাত শিশুরাও ছিল। তারই কার্যকলাপের পর উপস্থিত সিকিউরিটি গার্ডের কর্মীরা তাকে বাধা প্রদান করে এবং সে বিক্ষুব্ধ হয়ে সিকিউরিটি গার্ডের যারা কর্মী ছিলেন নিরঞ্জন নামে এক সিকিউরিটি গার্ডের উপরে তীব্রভাবে আক্রমণ করে। খবর পেয়ে শিলচর পুলিশ এসে সেই অপ্রকৃতিস্থ যুবককে ধরে নিয়ে যান। আসুন নর্থ ইস্ট নিউজের
প্রতিনিধি হিফজুর রহমান বরবইয়ার প্রতিবেদনে আমরা দেখি সেখানে কি ঘটেছিল এবং সিকিউরিটি কর্মী কি বলছেন। সাইকেল দিয়া আইসে সুন্দরভাবে ওদিকে গেছে, ওদের গাড়ি চলে যার কিছু গাড়িতে আসেন দেখলি গাড়ি বা খুব বাজে বাজে মতো গাড়ি যার অনেক গেছে, অনেক যাও আপনার লেবার অত লেবার রুম পর্যন্ত আদত গেছে, অন্য গাড়ি লেগেছে আমরা অত দোষী না। আইসি আবার পোস্ট বাড়ি আবার ঢুকিয়া ঠিকছে ধুম গাইলার ট্যাক্সুস খার আবার টানে, ওদিকে টানে টানে খালি খাই গেলে গেলে আর আমি পারি আমার যে সিনিয়র সিকিউরিটি আছে না তাই লিয়ে আইসি, ডাকিয়ে লাইছি আইয়া দিকে আমরা কইছি ভাই তোমরা যাও গিয়া না তুমি বেজাল করে না, তুমি মুখ কিতা শুনছি আমরা মুখ শুনছি না ডেস্ক খেয়ে আইছি। ডেস্ক খাওয়ার পরে এরপর হ্যাঁ তোমরা আমরা কিতা লাই দেন, আমি আমার পেশেন্টের লোক মিলাতাইছি, এটা তো হয় না। তেমন গাল্লা গাল্লি করে ধুম করে আমরা মারছো, ওদিকে আরো মারামারি করছে, সিকিউরিটি ড্রেস এসেছে এর মধ্যে আইয়া এখন পুলিশে লিয়া গেল। আমি তো আমার ইমার্জেন্সিতে ডিউটি আসলাম, আমি আমার ইমার্জেন্সিতে বুয়াত আসলাম, তখন আমার ওই বাইকটা গেছে, তারা আমার পিছনে আইছে আমার জুনিয়র, আমি তারা সিনিয়র, তখন আমার কাছে ভাই ওরকম একটা ড্রাগস খাইয়া ঢুকছে এখানে। আমি যখন লগে লগে আইসি এখানে আওয়ার পরে দেখছি তো অন্য পেশেন্টের গালাগালি করে পেশেন্টের বেডের মধ্যেও লাত্তি করছে, তখন গিয়ে তারা আমরা কইছি দাদা তুমি ঠিক আছে তোমার পেশেন্ট দেখা তাইছো, তুমি শান্তি শৃঙ্খলা ভাবে দেখো, এই কথা না শুনিয়া হে উঠে তোমরা সিকিউরিটি খেয়ে কইয়া বেজান বাজে বেলায় বকাবকি করছে। তারপরে দেখি আমরা তারে এখানে গেটের বাইরে বাইরে করছি, হে কিন্তু আমরা গেটে উঠে করিয়া লাত্তি হইয়া তারপরে আমরার উপরে অ্যারেস্টমেন্ট করছে, এমনকি আমার এখানেও মারছে, এখানে দেখো ব্লাড বাইরে গেছে। হ্যাঁ এর মধ্যে তো আমরা তারা বাদে পুলিশ খবর দিছি, তারা পুলিশে বর্তমানে পুলিশের হেফাজতে আছে, বর্তমানে পুলিশের হেফাজতে। এমনকি আমরা তার ব্যাগের মধ্যে আমরা গাঞ্জার যেটা আছে প্যাকেটটাই আমরা পাইছি, নেশা করিয়া ঢুকছে। তার মধ্যে হ্যাঁ রুমালের মধ্যে কিতা একটা সঙ্গে সঙ্গে এরকম এদিকে গিয়া ঢুকি যায়, তখন আমরা তারে গিয়া আটকাইছি। আচ্ছা ঠিক আছে। গুয়াহাটির এক চিকিৎসালয়ে ভুল চিকিৎসা ফলে বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সপ্তমীনাথ চৌধুরী নামে বিএ 3rd সেমিস্টারের এক ছাত্রী। তিনি অসম বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন। শিলচর তারাপুর অসমিয়া বস্তি এলাকায় বসবাসকারী সশস্ত্র সেবা বল বিভাগের অবসরপ্রাপ্ত জওয়ান শিশির নাথ চৌধুরী ও লক্ষ্মীনাথ চৌধুরীর কন্যা সপ্তমীনাথ চোখের চিকিৎসার জন্য গুয়াহাটির এক নামি দামি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু অসঙ্গতিপূর্ণ চিকিৎসার ফলে বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্নাতক 3য় বর্ষের ওই ছাত্রীর। দুটো কিডনি খারাপ হয়ে গেছে বলে ডাক্তাররা পরিবারের সদস্যরা জানিয়েছেন। শিশির নাথ চৌধুরী নিজের জীবনের যাবতীয় উপার্জন খরচ করে চলেছেন মেয়ের চিকিৎসা ও সুস্থ করার প্রচেষ্টায়। এদিকে কিডনি দাতাদের দাবি কম করেও 35 লক্ষ টাকা হওয়ায় নিজের মেয়েকে নিজের কিডনি দেওয়ার জন্য তৈরি রয়েছেন মা লক্ষ্মীনাথ চৌধুরী। এখানেই শেষ হয়নি তাদের দুঃখ। কিডনি প্রতিস্থাপন করতে চিকিৎসকদের তথ্য অনুযায়ী প্রয়োজনে 20 লক্ষ টাকার, যা নাথ পরিবারের কাছে সম্পূর্ণরূপে দুঃসাধ্য। তার চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মা বাবা। সদাহাস্যময় মেধাবী, বিভিন্ন ইভেন্টে বিশেষ পুরস্কার প্রাপ্ত ও স্কুল এবং জেলা পর্যায়ে বিভিন্নভাবে যিনি পুরস্কার পেয়েছেন সপ্তমীনাথ চৌধুরী, আর জীবন মৃত্যুর টানাটানিতে প্রতিনিয়ত দিন গুনে যাচ্ছেন। পরিবার সদস্যদের সাথে সবসময় হাসি মুখ থাকলেও মাতা পিতা ও অন্যান্য পরিবার সদস্যদের মধ্যে গোপন বিরহ বিরাজ করছে। ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সচ্ছলতা না থাকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বরাক উপত্যকার সর্বস্তরের নাগরিকদের কাছে নিজের মেয়েকে বাঁচানোর জন্য আকুতি করছেন পিতামাতা সহ পরিবারের অন্যান্যরা। বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব সিংয়ের প্রতিবেদনে আসুন নর্থ ইস্ট নিউজে আমরা সেখানে কিছু দৃশ্য এবং তাদের কথা দেখি। আমি দিছি গুয়াহাটি থেকে অ্যাম্বুলেন্সে ওই হায়দ্রাবাদে নিয়েছি 1.5 লাখ টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে যাবি ইয়ে করে, ওইখানে গিয়ে গুয়াহাটিতে 7 লাখ টাকার মতো খরচা হয়েছে, হায়দ্রাবাদে গিয়ে বাকি 4 লাখ টাকা, তারপরে ওইখান থেকে আবার ফ্লাইটে হরে করে আসে। ওইখানে প্রথম কখন ধরা পড়লো বিষয়টা? ওই যে সেপ্টেম্বর 23 তারিখে, ওই সেপ্টেম্বর 23 তারিখে হঠাৎ বিপি হাই হয়েছে। ওইখানে ডক্টরের কাছে গেছে শিলচর, তারা হয়েছে ওর চোখের মধ্যে ব্লিডিং হওয়ার, ওইটারে তাড়াতাড়ি গুয়াহাটিতে নিয়ে যাও। ওইখানে যাবার পরে তারা সব টেস্ট টুস্ট করিয়া অ্যাডমিট করছে, করিয়া হয়েছে হায়দ্রাবাদ। ওইখানে 1 সপ্তাহ রাখছে ওই অ্যাডমিট করিয়া, তারপরে অবজারভেশনে রাখছে, আইসিইউতে রাখছে, মানে সিরিয়াস কন্ডিশন আসলো। ওইখান থেকে তারা ডায়ালিসিসটা না লাগাইয়া তারা ওইদিকে পাঠাইছে। ওইখানে যাওয়ার পরে তারা দেখছে আর কোনো অপশনই নাই যে ডায়ালিসিস ছাড়া, শরীর ফুলিয়া ফুরা বড়, মানে হাত মুখ ইয়ে হয়ে গেছে।
ওইখানে ডায়ালিসিস লাগাইয়া ওই একটু সুস্থ হওয়ার পরে ছাড়ছে। তারপরে হায়দ্রাবাদ থেকে ফ্লাইটে তারা ঘুরে আসছে। ঘুরে আবার পরে 2 মাস পরে ওই ডিসেম্বরে আবার নিয়ে গেছি। আজকে ডিসেম্বরের 27 তারিখ বাইর হয়েছি, আর 10 তারিখে আইসি জানুয়ারি। ডায়াগনোসিসটা কতদিন পরে পরে করতে হয়? ডায়াগনোসিসটা প্রথমে সপ্তাহের মধ্যে 3 দিন আসলো, আজকে এখন 2 দিন সপ্তাহ। আচ্ছা, সপ্তাহ 2 দিন ডায়ালিসিস চলে। তো ওই যে খরচাগুলা, এতটা খরচা, আগে তো আসলো মাসে যাইতো 48,000, এখন মাসে পড়ে 28,000। ওই খরচাগুলা মানে কিভাবে কি করতাম, মানে এটা তো কন্টিনিউ করতেই লাগবে যতদিন না ট্রান্সফার না হয়। ওটাই তো টেনশন। ইনজেকশন লাগে, 2টা ইনজেকশন 4,000 কত টাকা। 2টা ইনজেকশন সপ্তাহে লাগে না, একটা ইনজেকশনের দাম 3,200 টাকা, আর একটা 5,000 টাকা। 10 দিন পরে পরে লাগে। আফটার 10 days না? আবারও ধরা পড়লো করোনা। কোভিডের গাইডলাইন মেনে চলুন শিলচরবাসী। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ মহিলা কোভিড পজিটিভ ধরা পড়েছেন। গত 1 সপ্তাহ ধরে ওই বৃদ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কিডনি, লিভার সহ বার্ধক্যজনিত নানা সমস্যার মধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ওই মহিলা বলে জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডাক্তার দেবা কুমার চক্রবর্তী। তিনি আরও বলেন, এবারের করোনা ভাইরাস আগের চেয়ে দুর্বল, ধীরে ধীরে রূপ ধারণ করবে না বলে কি বিশ্বাস। তবে করোনা কালীন সময়ে যে নিয়ম নীতি মেনে যুদ্ধকালীন সময়ে আমরা ইতিপূর্বে পদক্ষেপ নিয়েছিলাম, সেভাবেই আমাদের বিভিন্ন সতর্কতামূলক এগিয়ে চলতে হবে বলে জানিয়েছেন ডাক্তার চক্রবর্তী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন। আমাদের কর্তৃপক্ষ থেকে বা গভর্নমেন্ট থেকে বারবার জনগণকে জানাইছে যে এটা খুব মাইল্ড ধরনের, খুব কম পরিমাণে মানুষকে এফেক্ট করব, বেশি সিরিয়াস কিছু হইতো না আগের কোভিডের মতো। সুতরাং জনগণে এইটার লাগে বা জনসাধারণে এইটার লাগে ভয় করার বা ডরাইবার কোনো কিছু কারণ নাই। এটা সবাই একটু একটু এফেক্ট হইতে পারে এই কোভিডে, কিন্তু গভর্নমেন্ট এজেন্সি থেকে যতটা আমাদের জানাইছে যে এটার কোনো সিরিয়াস নেচার হবে না আগের কোভিডের মতো। সুতরাং আপনারা নির্ভয়ে থাকুন বা হাত ভালোমতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হাত পরিষ্কার করিয়া রাখুন আর মাস্ক পরুন। এইটাই অ্যাকচুয়ালি এটা প্রিভেন্ট করার বা এটার বাধা দেওয়ার এইটাই নিয়ম হচ্ছে। থ্যাংক ইউ স্যার। চুরি করতে এসে বিদ্যালয়ের আলমারির উপর ঘুমিয়ে পড়ল চোর। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, চুরি করতে এসে আলমারির উপরে ঘুমিয়ে পড়ল চোর। শ্রেণীকক্ষে চোরের সুখনিদ্রার দৃশ্য দেখে হতভম্ব শিক্ষক। চোরকে শ্রেণীকক্ষে আবদ্ধ রেখে থানায় খবর দিলে তাকে আটক করে নিয়ে যায় কাটিগড়া পুলিশ। কাতিরাইল অম্বিকাচরণ হাই স্কুলে সংঘটিত হয় এমন আজব চুরির ঘটনা, যা অনেকেই আগ পর্যন্ত শুনেননি। স্কুলের প্রধান শিক্ষক গৌরাচাঁদ সিনহা জানিয়েছেন, যথারীতি চলছিল স্কুলের ক্লাস। কোনো কারণবশত একসময় তিনি স্কুলের বিজ্ঞান রুমে পরিদর্শন করতে গেলে তার নজরে পড়ে কক্ষের ভিতরে সবকিছু এলোমেলো, খোলা রয়েছে আলমারির দরজা। দৃশ্য দেখে তার মনে সন্দেহ হয় কক্ষের ভিতর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যা তিনি স্পষ্টত ভালো করে যখন নিরীক্ষণ করেন তখন তার নজর পড়ে বিজ্ঞান কক্ষের আলমারির উপর সুখ নিদ্রায় মগ্ন রয়েছে আনুমানিক বছর 25-এর এক যুবক। দুপুর 2:30 নাগাদ কাটিগড়া থানার সাব ইন্সপেক্টর এস গগৈর নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে রাজু কোর নামের ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় স্কুলের 8টি সিলিং ফ্যান, সায়েন্স রুমের কিছু সামগ্রী সহ চুরি গিয়েছে। ক্লাসরুমের আভ্যন্তরীণ সমস্ত বৈদ্যুতিক তার। কাটিগড়া থানায় এ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক গৌরচাঁদ সিনহা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজকে মানে 11টার সময় আমি আইছি, আয়া তো ওইদিকে আমি ইনস্ট্রাকশন করি, হঠাৎ দেখি দরজাটা খোলা। আয়া তো আমি সঙ্গে সঙ্গে স্টাফরা আমি ডাকছি, ডাকিয়ে এই অবস্থা। কিছুদিন আগে ওই ল্যাবরেটরি ফুসফুস করে রাখা হয়তো ভাঙিয়া সাঙ্গিয়া তালা ভাঙিয়া সব জিনিস মেটেরিয়াল চলে গেছে। এরপরে কিছু আর এখানে আমার স্টাফ নিয়ে যখন ভিতরটা আবার দেখি তখন তো স্লিপটা উপরে বোয়া ফারিয়া সঙ্গে সঙ্গে নামাইছি, নামাইয়া তারে আনছি।
না, এর আগে কিছুদিন আগেও আমরা স্কুল থেকে মানে রান্নার যে বাসনপত্র আছে, ঘন্টা আছে, এগুলা অনেক জিনিস, ফ্যান তো প্রায় মোটামুটি যায়। আর ক্লাস টেনের এখন ফ্যান চারটা ফ্যান হ্যাঙ্গিং অবস্থায় আছে, তার কাটিয়া সব রেখেছে। এই ঘর থেকে কি জানিস? এই ঘর থেকে তো মানে সায়েন্সের যত ম্যাটেরিয়াল সব ম্যাটেরিয়াল তার আছে ওই ঢুকছে কোন দিকে পাওয়া আছে? ওই রুম দিকে মানে এইরকম চেয়ার টেবিল এটার লোকে আরো মানুষ আছে। এরপরে আমরা এটা কুড়িয়ে নিয়ে তারা নিয়ে এখানে রাখার পরে কমন রুমে, তারপরে আমরা স্কুলের প্রেসিডেন্টে খবর দিয়েছি। তাই না হওয়ার পরে আমরা মিলিয়ে তারপরে থানার মধ্যে খবর দিয়েছি। রাধা মাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহের শুভারম্ভ হলো বৃহস্পতিবার। এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে রাধা মাধব কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে মহিলা ক্রিকেট সহ অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের শুভ সূচনা করেন রাধা মাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর কালীপদ দাস ও সদস্য অধ্যাপক জীবন দাস। এদিন রাধা মাধব কলেজের মহিলাদের দুটি দলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও পুরুষ ও মহিলাদের 100 ও 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, শটপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, লং জাম্প সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এদিনের খেলা পরিচালনা করতে সকাল থেকে সমস্ত দিনব্যাপী মাঠে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাধা মাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্য রাজদীপ অধিকারী, লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে কমলেশ দাস, উজ্জ্বল কর্মকার ও সন্দীপ নাথ। আগামীকাল পুরুষদের ক্রিকেট ও মহিলা ফুটবল আয়োজনের কথা রয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রাধা মাধব কলেজ শিলচর, তো যেহেতু আমাদের কলেজের মধ্যে মাঠ সাফিসিয়েন্ট নেই, জায়গার অভাব, যার জন্য আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে আমাদের বাৎসরিক যে স্পোর্টস উইক এটা আমরা আয়োজন করেছি। তো সেখানে আজকে থেকে শুরু হয়েছে, পুরো এক সপ্তাহ সেখানে খেলাধুলা চলবে। ছাত্রছাত্রীরা খেলাধুলা করবে আমাদের কলেজের, এবং তাদের যে সেই খেলাধুলার প্রতি যে আগ্রহ বাড়াতে আমাদের কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস যে সেল আছে সেটা প্রত্যেক বছরই সেটা করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকে থেকে শুরু হয়েছে, আজকে 18 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত সেটা চলবে, এবং 26 তারিখে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। তো সেখানে বিভিন্ন রকমের খেলা রয়েছে, ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, অ্যাথলেটিক রয়েছে, হাই জাম্প, লং জাম্প, বিভিন্ন ধরনের খেলা রয়েছে। সেগুলো ছাত্রছাত্রীরা এনজয় করবে এবং তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে। এবং আমি আমার ছাত্রছাত্রীদেরকে তাদেরকে সবাইকে বেস্ট অফ লাক বলছি। সবাই যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারে, পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলার মধ্যেও যাতে তারা মানে খুব সাবলীল হয়ে ওঠে, এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং রাধা মাধব কলেজের তরফ থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, তারা যাতে পারফর্ম করে ভালোভাবে। এবং একটা সময় আমাদের কলেজ যাতে আরও শ্রীবৃদ্ধি হয়, এবং আমরা ইন্টার কলেজ যে টিম আছে ফুটবল এবং ক্রিকেটের, এগুলোতে আমরা অংশগ্রহণ করি। আজকে আমাদের ইন্টার কলেজে চলছে ক্রিকেটের, সেখানে আমাদের টিম আমাদের কলেজ থেকে ওরা গেছে। আমরা আশা করব তারাও মানে সাফল্য লাভ করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ডাক্তার সম্বুদ্ধ ধরের বিরুদ্ধে অভিযোগ, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জেলা যুব কংগ্রেসের। সেজে উঠেছে শহর শিলচর, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন মঠ মন্দিরে সাফাই অভিযান কর্মসূচি। শিলচর সিভিল হাসপাতালে সিকিউরিটি গার্ডের উপর আক্রমণ, নেশাগ্রস্ত যুবকের, থানায় মামলা। গুয়াহাটির চিকিৎসালয়ে ভুল চিকিৎসা, জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সপ্তমী নাথ চৌধুরী। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।